ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে সিভিল সার্জনের কার্যালয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন জেলাতে। আজকের এই ভিডিওতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর সার্কুলার সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করেননি, ভিউয়ার্স প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে। এবং সবার আগে আজকের এই ভিডিওতে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন, এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, তার এ টু জেড বিস্তারিত ইনফরমেশন উল্লেখ করে দেওয়া রয়েছে, যেটি আপনাদের সকলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে তিনটি সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব। পর্যায়ক্রমে আপনারা অ্যাপ্লাই করবেন আপনার জেলা অনুযায়ী, শূন্যপদ অনুযায়ী, ওয়ার্ড, উপজেলা এবং ইউনিয়ন অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখন পর্যন্ত অ্যাপ্লাই শুরু হয়নি, অ্যাপ্লাই শুরু হলে আপনারা এখান থেকে অবশ্যই আবেদনটি করে নিতে পারবেন। সার্কুলার সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। নেটওয়ার্ক জনিত সমস্যা, লোডিং নিচ্ছে, আশা করছি এখনই সার্কুলারটি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাবে, আপনাদেরকে আমরা জানাতে পারবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার একটি ফর্ম বা আবেদন তথ্য এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সবথেকে আলোচিত ক্যাটাগরি হেলথ অ্যাসিস্ট্যান্ট অথবা স্বাস্থ্য সহকারী, যেখানে 36টি শূন্যপদ রয়েছে। 9,300 থেকে 22,490 টাকা। এইচএসসি পরীক্ষায় পাশ করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্যাটাগরি রয়েছে, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর এখানে ক্যাটাগরি উল্লেখ করে দেওয়া রয়েছে। আমরা সম্পূর্ণ সার্কুলার পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে আবেদন শুরু 18 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে 8 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখানে সার্কুলার রিলেটেড এ টু জেড সকল ইনফরমেশন রয়েছে, অবশ্যই দেখে নিয়ে অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি তথ্য, আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন, ভাই আমার ওয়ার্ডে কতটি শূন্যপদ, পুরাতন ওয়ার্ড, নতুন ওয়ার্ড কিভাবে আমরা বুঝবো, বের করব, এই তথ্যটি আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে আপনাদের আর অসুবিধা হবে না যে আপনার ওয়ার্ড, সাবেক ওয়ার্ড, বর্তমান ওয়ার্ড, কোন ওয়ার্ডে কতটি শূন্যপদ, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। চলুন, এখানে দেখতে পাচ্ছেন ঝালকাঠি জেলার বিভিন্ন পদের শূন্যপদে নিয়োগযোগ্য পদের তালিকা, কম্পিউটার অপারেটর, এখানে বিস্তারিত স্বাস্থ্য সহকারী নিয়ে আমরা আলোচনা করব। 36টি পদ, গ্রেড 16। আচ্ছা চলুন দেখে নেওয়া যাক। জেলার নাম এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, উপজেলার নাম এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি উপজেলা উল্লেখ করে দেওয়া রয়েছে, ইউনিয়নের নাম, সাবেক ওয়ার্ড নম্বর এবং শূন্য পদের সংখ্যা এখানে বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এবং অবশ্যই যথাসময়ে অ্যাপ্লাইটি করতে পারবেন। দেখতে পাচ্ছেন সাবেক 1 নং ওয়ার্ড, বর্তমান ওয়ার্ড 1, 2 এবং 3, সাবেক 2 নং, বর্তমান 4, 5, 6, সাবেক 3 নং, বর্তমান 7, 8, 9 নং ওয়ার্ড। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না আপনাদের। পরবর্তী জেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 143 পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 29 সেপ্টেম্বর পর্যন্ত অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। স্বাস্থ্য সহকারী 108টি শূন্যপদ, এইচএসসি পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন। পরবর্তী জেলা দেখতে পাচ্ছেন 144টি শূন্যপদ রয়েছে, এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। স্বাস্থ্য সহকারী এখানে শূন্যপদ আছে 130টি, এইচএসসি পরীক্ষায় পাশ করলেই অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এখানে প্রত্যেকটি সার্কুলার নিয়ে ভিন্ন ভাবে আমরা আলোচনা করেছি। আশা করছি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।